ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৃদুলার রান্নাঘরে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। দুধ পনির। এটা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। এবার এটা কি করে তৈরি করেছি এই রেসিপিটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি কাজু বাটা, শিলে বেটেছি। এটা পোস্ত বাটা, এটাকেও আমি শিলে বেটেছি। আর এটা ক্যাপসিকাম আর টমেটো, এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে জিরে, আদা আর ধনে একসাথে শিলে বেটেছি এটাকে। আর এটা কাঁচা লঙ্কা বাটা। এই কটা উপকরণ দিয়ে আমি এই দুধ পনিরটা তৈরি করব। তো প্রথমেই এর জন্য আমি পনির চৌকো চৌকো করে কেটে নিয়েছি। সাদা তেলে এটাকে আমি ভেজে নিচ্ছি। এই যে ভাজা হচ্ছে, লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে এটা গরম জলে লবণ দিয়ে রেখেছিলাম, সেই জলের মধ্যে ভেজে চুবিয়ে রাখতে হবে। তাহলে পনিরটা সফট হবে, খেতেও ভালো লাগবে, আর পনিরে লবণটাও ঢুকবে। এবার আমি নিয়ে নিয়েছি সাদা তেল। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিয়েছি এবং গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা আর ধনে বাটা। একসাথে দিয়ে এটাকে আমি কষাবো। ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর গন্ধ ছেড়েছে। গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি আর লবঙ্গ। ভালো করে কষাতে হবে। কষে গেছে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে ওটাকে একটু কষাবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো বাটা, দিয়ে এটাকে কষাতে হবে। লো ফ্লেমে কষাতে হবে। দেখো বন্ধুরা, কষানো হয়েই গেছে, পাশ দিয়ে তেল ছেড়েছে। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু বাটা। কাজু বাটা দিয়ে এর স্বাদটা আরও বেড়ে যায়, আর গ্রেভির ঘনত্বটাও একটু বেড়ে যায়। এটাকে একটু কষাতে হবে, লো ফ্লেমে কষাতে হবে। এটা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে, রুটি, পরোটা। কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়তে হবে। মিশিয়ে নিয়ে একটু নাড়তে হবে। এই জলটা মরা পর্যন্ত এটাকে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম লবণ। স্বাদ অনুসারে লবণ দেবেন, যে যেরকম লবণ খান। এবার একটু সামান্য চিনি, স্বাদ অনুসারে, আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এবার আমি দুধ দিয়ে দিলাম, গরম দুধ। উপকরণে দুধটা দেখানো হয়নি, আমি তখন এই দুধটা গরম করছিলাম, এই জন্য আপনাদের দেখাতে পারিনি দুধটা। এই দুধটা দিয়ে দিলাম। দুধটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে জল থেকে ছেঁকে হাত দিয়ে চিপে চিপে জলটা বের করে দিয়ে এবার আমি পনিরগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলোর মধ্যে
একটু ফুটবে, এটা ফুটলে এর মধ্যে পনিরের ভিতরে এর গ্রেভির স্বাদটা যাবে। এবার আমি দিয়ে দিলাম উপরে কসুরি মেথি। কসুরি মেথি দেওয়াতে এর ফ্লেভারটা আরও ভালো হয়। এইভাবে আমি দুধ পনির আমার রেডি। তো বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। তোমরা সবাই ভালো থেকো। সামনেই আসছে নতুন বছর। নতুন বছরে তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে অবশ্যই হাজির